হাই বন্ধুরা, আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি। তো আমি রেডি হচ্ছি, এখন বাজে ভোর 5টা। আমার তো ড্রেস পরা হয়েই গেছে, শুধু একটু সাজবো। আমি বেশি কিছু সাজবো না, একটু নর্মালি সাজবো। তোমরা এক সেকেন্ড দাঁড়াও, এক্ষুনি আসছি। এই যে আমার ফাইনাল লুক, আমার তো সাজা হয়ে গেছে। তোমরা শুধু বলো আমার এই ফাইনাল লুকে আমাকে কেমন লাগছে, প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আমরা এখন আমাদের পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, আর তোমরা ভেবো না যে আমি একা যাচ্ছি, আমার সঙ্গে কিন্তু তোমাদের দাদা ভাইও যাচ্ছে। এবার আমরা অটোয় উঠলাম, অটোয় করে যাচ্ছি। অটোয় করে পৌঁছে গেলাম আমরা সোদপুর স্টেশন। আমরা বাড়ির থেকে তো কিছু খেয়ে বেরোইনি, তাই দুজনে একটা করে বিস্কিট কিনে জল খেলাম, খেয়ে একটু বসলাম। তারপর দেখি ট্রেনও চলে এসেছে। ট্রেনে উঠেই আমি খেয়ে নিলাম ছোলা মাখা। কেন, ছোলা মাখা আমার প্রিয় খাবার। আমি যখনই ট্রেনে যাই তখনই ছোলা মাখা আমি দেখতে পেলেই খাই। তারপর তোমাদের দাদাভাই বলল আমি ঝুরি ভাজা খাবো, তো দুজনেই একটা ঝুরি ভাজা শেয়ার করে নিলাম। ট্রেনও কৃষ্ণনগর চলে এসেছে। তো কৃষ্ণনগর আসার মজাটাই আলাদা। কৃষ্ণনগর আসলে আমার খুবই আনন্দ হয়, কারণ আমি ওখানে আসলেই অনেক কিছু কিনে খেতে পারি। আর আমার না কেনা খাবারটা খেতেই বেশি ভালো লাগে। আমাদের কৃষ্ণনগর থেকে ট্রেন হচ্ছে 10টায়, আর এখন বাজে 9:45। তো আমাদের 1 ঘন্টা এখন বসে থাকতে হবে, তাই চলো আমরা এখন খেয়ে নিলাম কচুরি। তো তোমার দাদা ভাইকে দিয়েছে গরম, আমাকে দিয়েছে ঠান্ডা। কচুরিটা ঝটপট খেয়ে নিলাম, তারপর আমি খেলাম একটা কোল্ড ড্রিঙ্ক। খেয়ে কিছুক্ষণ বসার পর চলে এসেছে ট্রেন। এই ট্রেনের শ্যুট আমি করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল ট্রেনে। তাই আমি একবারে ট্রেন থেকে নেমেই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নেমে পড়েছি পলাশী স্টেশন। এবার আমাদেরকে ধরতে হবে টোটোয় করে চলে যাব আমি মামার বাড়ি। আমি বলেছিলাম যাব বাপের বাড়ি, কিন্তু এখন যাচ্ছি আমি আমার মামার বাড়ি। মামার বাড়ি থেকে যাব আমি বাপের বাড়ি। এদিকে কি বৃষ্টি হয়েছে, রাস্তায় শুধু জল আর জল। টোটোয় থেকে নেমে মিষ্টি কিনে যাচ্ছি দিদার বাড়ি। ওখানে আমার দিদা আর মামার মেয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমার মামার বাড়ি। এই যে আমার মামার মেয়ে। বাড়িতে কারেন্ট নেই, খুবই গরম, তাই রাস্তায় বেড়াচ্ছি ঘুরে ঘুরে। আর একটা বোন বাড়িতে, আর এই যে একটা বোন। তো চলো, ব্লগটা এখানেই শেষ করলাম।